স্থায়ী জলাবদ্ধতা তো আছেই, এর উপর সামান্য বৃষ্টি হলে অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে। অতিবৃষ্টির কারণে গত জুন থেকেই জলাবদ্ধতার কবলে রয়েছে যশোরের মনিরামপুরের সুজাতপুর হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বছরে অন্তত ৬-৭ মাস পানিতে নিমজ্জিত থাকে বিদ্যালয়টি। শ্রেণীকক্ষের ভেতর ২-৩ ফুট পর্যন্ত বৃষ্টির পানি জমে থাকে মাসের পর মাস। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। এখানে আমাদের ভবদহ সমস্যার কারণে আমাদের বিদ্যালয়টি জলমগ্ন থাকে বছরের প্রায় ৯ মাস। এমত অবস্থায় আমাদের যে পথটি আছে সেই পথে রয়েছে ইট বিছানো, সেখানে পানি হয়ে গেছে। আজকে এসে দেখি সেখানে পানি। এর আগ পর্যন্ত আমাদের মাঠে ছিল ৪ ফুটের বেশি, আর আমাদের যে অ্যাসেম্বলি মাঠ সেখানে ২.৫ ফুটের বেশি পানি হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের আসতে অসুবিধা হচ্ছে, বাথরুমের সমস্যা, বাথরুমে যেতে গেলে এখানে পানি হয়ে গেছে। ৪০ থেকে ৪৫টি স্কুল পানির তলে। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং এতে করে আমাদের খুবই দুর্ভোগ অবস্থায় আছে। বৃষ্টি বেশি হওয়ায় এবছর অঞ্চলটিতে আগেভাগেই ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। এতে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জলাবদ্ধতার কবলে রয়েছে শিক্ষার্থীরা। স্কুল মাঠে ৪ ফুটের মতন জল। আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ে যখন জল ওঠে তখন আমরা মন্দিরের পাশে মন্দির আছে, মন্দিরের ভিতরে যাই, মন্দিরের ভিতরে যেয়ে ক্লাস করি। আমাদের এই সমস্যা লোকান ভবদাহের জল আটকানোর জন্য আমাদের এই সমস্যা। স্কুলে আসতে অনেক সময় আমি পড়ে যাই, ব্যাগ বই খাতা সব ভিজে যায়। আর এই স্কুলের ভিতরে অনেক জল হয়। স্কুলের মাঠে ৪ ফুটের উপরে জল। ভগদায় জল আটকানোর কারণে আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। এখানে অনেক জল হয়েছে, আমাদের বাথরুমে যেতেও খুবই কষ্ট হয়। আর এরপরে এখানে অনেক ইটগুলো আসছে তেলসে হয়ে যায়, এরপর আমরা এখানে পড়ে যাই। আর এরপর আমাদের বই খাতাগুলো ভিজে যায়, এরপর আমাদের ক্লাস করাও সম্ভব হয় না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই সাথে বিদ্যালয়, বাড়ি, রাস্তাঘাট সবখানে জলাবদ্ধ থাকায় দুর্ঘটনা এড়াতে কমেছে শিক্ষার্থী উপস্থিতিরও সংখ্যা। শিক্ষার্থীরা সবসময় এখানে আসতে পারে না। আবার এক শিক্ষার্থী আসতে যে পড়ে গেছে, ভিজে অবস্থায় চলে গেছে আজকে। এবং আর ২ শিক্ষার্থী বলছে, স্যার এই পথে পানি প্যান উঁচু করে আসেনি, মানে প্যান উঁচু করে আসতে কিন্তু ভিজে গেছে। এই মতো অবস্থা শিক্ষার তো ওইখানে পরিবেশ তো খুব নষ্ট হচ্ছে। অঞ্চলটিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে সংকট উত্তরণ সম্ভব নয় বলে জানালেন মোহাম্মদ আশরাফুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তো আমরা অবশ্যই স্কুল বন্ধ করিনি। স্কুলে সব শিশুরা আসে, স্কুলের মাঠে পানি থাকে, পানি মধ্যে তারা আসলে স্কুলে আসে। তা আমাদের পড়াশোনা আসলে হ্যাম্পার হয়। উপদেষ্টা মহোদয় এসেছিল, আমরা ওনাকে জানিয়েছি, আমাদের সচিব স্যারকে জানিয়েছি, মহাফজল স্যারকে জানিয়েছি। ইতিমধ্যে আমি গত সপ্তাহে আমি এগুলো ছবি তুলে আবার অধিদপ্তরে পাঠিয়েছি। বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার আরও অন্তত অর্ধশত বিদ্যালয় জলাবদ্ধতার কবলে পড়বে এমন আশঙ্কা ভুক্তভোগীদের। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।